সিলেট সীমান্তে বাড়ছে বাংলাদেশি হত্যা। তবে ভারতের বিএসএফ এর গুলিতে নয়, খাসিয়াদের গুলিতে এক বছরে নিহত হয়েছেন 7 জন। বিজিবির দাবি, চোরা কারবারিরা অন্তঃকুন্দলে জড়িয়ে বাড়ছে হত্যা। যদিও বিশ্লেষকরা বলছেন, ভারতীয় খাসিয়াদেরকে কৌশলে কাজে লাগিয়ে সীমান্ত উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দরকার। আজহারউদ্দিন শিমুলের রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মেঘালয়ের সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বাংলাদেশের সমতল ভূমি, মাঝখানে দুদেশের শূন্যরেখা। ছবির মতো এই স্থান অনেক পর্যটকের কাছেই রোমাঞ্চের খোরাক, চোরাচালানিদের কাছেও অভয়ারণ্য। সিলেটের কোম্পানিগঞ্জের সীমান্ত ঘেঁষা কালাইরা গ্রামের বাসিন্দা মালেকা বেগম গেল বছরের ৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতে যান তার স্বামী আশরাফ উদ্দিন। পরদিন ফেরে তার মরদেহ। দাবি করা হয় মারা গেছেন মেঘালয়ের খাসিয়াদের গুলিতে। একই বছরে 14 জুলাই ভারতীয় অংশে গরু আনতে গিয়ে খাসিয়াদের হাতে হত্যার শিকার দয়ার বাজারের কাউসার আহমেদ। টুকটাক কাজ করতো, মনে কর মনে চাইলে 4টা লাকড়ি পিয়ে আনতো, আনো বেচা কিনি করতো। এগুলোই তার ভিতরে গেছিল ইন্ডিয়াত, গরু গেছে কি দেখিয়া গরু আনতো ছিল, হয়তো খাসিয়া গুলি ধরে মারি দিছে। খোঁজ নিয়ে পাওয়া গেছে সিলেটের সীমান্ত এলাকা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, বিয়ানীবাজার ও জকিগঞ্জ। এর মধ্যে 4 সীমান্ত এলাকায় এক বছরে প্রাণ গেছে 7 বাংলাদেশির, যারা সবাই ভারতীয় খাসিয়াদের হাতে নিহত। বাংলাদেশি খাসিয়া হেডম্যান বিষয়টির নিন্দা জানিয়েছেন। আমরা মনে করি যে এটা আসলে ঠিক না, এগুলা তো আসলে নিন্দা করি আমরা। আমরা চাই না যে প্রতিবেশী ইয়ের সাথে আমরা বর্ডার যেহেতু আমরা বসবাস করছি, এরকম ঘটনা না ঘটুক। যদিও বিজিবির দাবি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে একে অন্যের প্রতি চড়াও হচ্ছে চোরা কারবারিরা। পার্শ্ববর্তী দেশের বিভিন্ন চোরা কারবারি আছে, তাদের সাথে যোগসাজশে অনেক সময় দেখা যায় সীমান্ত ক্রস করে। অনেক সময় শীতের সময় কুয়াশার কারণে অনেক সময় ক্রস করে, এবং তাদের সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক সময় তাদের আদান প্রদান বা দেনা পাওনা নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই বিশ্লেষক দিচ্ছেন ভিন্ন মত। খাসিয়াদেরকে কৌশলে কেউ কাজে লাগিয়ে সীমান্ত উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখার দরকার আছে। খাসিয়ারা যে তাদেরকে কারাই আর্মস সরবরাহ করলো, তাহলে বিএসএফ কি এর সাথে জড়িত কিনা? পৃথিবীর অন্য কোনো বর্ডারে দুটি দেশের এরকমের কিলিং প্রতিনিয়ত ঘটে না। সীমান্তে হত্যা বন্ধে ভারত বাংলাদেশ উদ্যোগ না নিলে ভবিষ্যতে আন্তঃসম্পর্কে ছেদ পড়ার শঙ্কা অনেকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।